এটা গলি সোডা, এটাকে এরকম ভাবে টিপে এই না উনি কলকাতা আসে, তা আমি বললাম আপনি কলকাতা আসলে আপনি কলকাতা যে বলে। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগের শুরুতেই আপনাদের দেখাবো যে কাল আমি একটা কাজ করেছিলাম যার খুব ভালো সুফল হয়েছে। সেটা কি বলেছিলাম না, যে আমাদের এখানে যে ল্যান্ডিংটা আছে সেখানে আমি আমাদের কার্পেটটা কালকে রাত্রে এসে জাস্ট কোনো মতে বিছিয়ে দিয়েছি। তো সারা রাত্রে এর মধ্যে এত বৃষ্টি হয়েছে, আর যা বৃষ্টির জোর, ফোঁটা 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 পড়ে পুরো কার্পেট আমার পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে এখন এরকমভাবে জাস্ট মেলে দিয়েছি, জলটা যেই ঝরে যাবে ঝকঝক করছে তো এটা মেলে দিয়েছি, জলটা ঝরে যাবে, তারপর নিয়ে আসবো। যদি এখন বৃষ্টি না হয় মোটামুটি মাথায় রাখবো। ওয়েদারটা তো এই যে এরকম, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে তার ফল অলওয়েজ ভালো হয়। হঠকারিতা না, খুব চিন্তা ভাবনা করে তারপর আমি এই বুদ্ধিটা করেছিলাম। আমার প্রচুর খাটনি চলে গেছে, মানে কমে গেছে। তো এই এখন মেলে দিয়েছি, এরকম থাক, জলটা ঝরলেই নিয়ে চলে যাব। ঠিক আছে, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রান্নার সব ব্যবস্থা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে গিয়ে উচ্ছেটা ভাজবো। অনেক দিন ধরে উচ্ছেটা পড়ে আছে, রীতিমতো শুটকে গেছে। তো উচ্ছে পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভাজবো। আর তার সাথে এই যে পটলগুলো আছে, পটলগুলো একটু শুটকে গেছে, পটল দিয়ে একটা তরকারি হবে। তো আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মসুর ডালের বড়া দিয়ে পটলের তরকারি করব না কি বুঝতে পারছি না। যাই হোক, এটাই হবে আজকে, দেখা যাক। এটার ক্ষেত্রে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে শনিবার, আমি ভাবছি যে এই যে মিস্টার দেবের এখন দুদিন বেশ লং উইকেন্ড ছিল, মানে দুদিন বৃষ্টির জন্যই যেতে পারিনি, আর একদিন হচ্ছে এমনি যা অফ ছিল। তো আর তার সাথে শনিবার রোববার, ভাবো তো এটা যদি আগের সময় যদি হতো, তাহলে এটা আমরা তখন কি করতাম? আমরা এরকম কত মানে লং উইকেন্ডের জন্য অপেক্ষা করে থাকতাম, যে লং উইকেন্ড আসলে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। একবার সবাই মিলে গেছি আমরা, গিয়ে যাবি পদে, সেটা 15ই আগস্ট এই সময়। হ্যাঁ, এই সময় 15ই আগস্টে। 15ই আগস্ট আমার মনে আছে, 15ই আগস্টটা পড়েছিল মনে হয় শুক্রবার পড়েছিল। তাহলে শুক্র, শনি, রবি। হ্যাঁ, না, 15ই আগস্ট পড়েছিল সোমবার পড়েছিল। আচ্ছা, আর শুক্রবার একটা অন্য কোনো কারণে কিছু একটা ছিল ছুটি, আর সোমবার পড়েছিল 15ই আগস্ট। মানে শুক্র, শনি, রবি, সোম, 4 দিনের লং উইকেন্ড। দীঘা আমরা প্ল্যান করেছি, সব আগে থেকে বুক টুক না করে। হ্যাঁ, কোনো বুকিং নেই, কিচ্ছু নেই। টাপুর তখন একদম ছোট। টাপুরের ওটাই কি টাপুরের প্রথম ছিল? তার না ছিল না, তার আগে। তো যাই হোক, না গো, ওটাই টাপুর। না তার আগে আরবার গেছিল না, ওটাই টাপুরের না। আমার কি জানি, আমার খেয়াল নেই। যাই হোক, টাপুর ছোট, যাই হোক একদমই ছোট। না, প্রথমটা আমরা প্ল্যান প্রোগ্রাম করে গেছিলাম। এটা তারপর তখন অনেকটাই ছোট। তো তার মধ্যে হোটেল পাই না, মানে কি অবস্থা। একটা যে কি মানে 700-800 টাকার হোটেল, সেই সময় আমার মনে আছে আমাদের কাছে 1800 টাকা না কত নিয়েছিল। হ্যাঁ, 1800 সুযোগ বুঝে সেই সময়, মানে ভাবুন। কিন্তু কিচ্ছু করার নেই, দিতেই হলো, করতেই হলো সেই ব্যবস্থা। তারপর মানে এটা দীঘার, মানে তখন বলছি দীঘার, মানে মেন দীঘার, ওল্ড দীঘার কথা বলছি। তারপরের দিন আমরা মনে হয় ইয়েতে চলে গেছিলাম না, নিউ দীঘায় চলে গেছিলাম। তখন নিউ দীঘাটা এতটাও পপুলার ছিল না, ছিল আমরা মনে হয় বিদিশাতে গেছিলাম, বিদিশায় ছিলাম। হ্যাঁ, যাই হোক, যে কোনো কারণ, যেটাই কারণ হোক, আমরা কি বিপদে পড়েছিলাম। সে কোনো মতে থাকতে হয়েছে, মানে রুম শেয়ার করে, একটা রুমে আমরা শেয়ার করে থাকতে হয়েছে। মানে একটা রুমে সবাই শেয়ার করে না,
মানে টোটাল ধরুন আমরা যে কটা ফ্যামিলি তার মধ্যে মানে যটা রুম দরকার প্রত্যেকের এক একটা করে রুম, তো মনে হয় একটা কম পড়েছিল, তো এরকম ভাবে শেয়ার করে থাকতে হয়েছিল, একটু কষ্টই হয়েছিল আমার মনে আছে খুব ভালো করে। তো যাই হোক সেটাও একটা এক্সপিরিয়েন্স, তাই ভাবছি যেরকম আগে লং উইকেন্ডে কত মজা হতো, আর এখন বসে আমি সবজি কাটছি। ঠিক আছে, কাটি, আর কি করা যাবে। দেখো এখন ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখন আমাদের অনেক বিষয় আমাদের রনকে নিয়ে বেরোতে গেলে অনেক চিন্তা, তখন এই ব্যাপারটা ছিল না। তারপর টাপুর ছোট ছিল, টাপুর খুব শান্ত ছিল তখন, মানে এই যে গোগো ছিল না, ঠিক আছে, তখন আমাদের বাড়িতে পেট ছিল না, ঠিক আছে, ওটা ম্যাক্সের পর। সেটা একদমই ঠিক, এখন একটু গোগোর বয়স হয়েছে, বাট গোগোকে নিয়ে আমাদের কোনোদিন কোথাও গেলেও আমাদের কষ্ট করতে হয় না। দীঘা কি আমরা মালদায় মনে নাই, মালদা, দীঘা, তারাপীঠ পেট ফ্রেন্ডলি হোটেলে আমরা গোগোকে নিয়ে থেকেছি, কোনো প্রবলেম হয়নি গোগোকে নিয়ে। বলছি পুণ্যলক্ষ্মীতে ওকে নিয়ে গেছিলাম না, হ্যাঁ, শুধু দুর্ভাগ্য যে মানে ওর ভালোর জন্য আমরা ওকে গোয়া নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, ওর ভালোর জন্যই ওকে গোয়া নিয়ে যেতে পারিনি, কারণ ওই ফ্লাইটে ওরা যা ভয় দেখালো, আর আমরা সত্যি ভেবে দেখলাম এটা ঠিক কথা। আর ট্রেনে তো আমরা যেতে পারবো না, গোয়া ওই ভাস্কো দি গামাতে করে, ভাস্কো দি গামা, তো সেটাই। যাই হোক, তো আরেকটা হচ্ছে কি, এখন আরেকটা দায়িত্ব যেটা আমাদের আগে ছিল না, সেটা হচ্ছে আমার বাবা মায়ের। তো ওটা যদিও ওভারকাম করা যায় হয়তো কোনো না কোনো ভাবে, যাই হোক, তো এখন আপাতত সম্ভব না। তো সব তখন ঘোরাচ্ছিল, তখন ঘুরেছি, এখন এইভাবে থাকার লাইফ এইভাবেই থাকবো, তাতেও খুশি, অখুশি নেই, খুশি রয়েছি। আরে তুমি আমি যেখানে থাকবো সেখানেই খুশি খুশি, চমন হি চমন। এটা হচ্ছে সত্যি, এটা কিন্তু সত্যি কথা, এটা একেবারে সত্যি কথা। যে ধরুন আপনি যার সাথে সুইজারল্যান্ডে ঘুরতে গেছেন, কিন্তু আপনার তার সাথে মনের মিল নেই, দুটো কথা বলতে পারছে না, সে আপনার মতো করে চলছে না, আপনি তার মতো করে চলছে না, কিন্তু যার সাথে মনের মিল আছে তার সাথে ঘরে বসে এক কাপ দু কাপ চা নিয়ে বসেও কিন্তু দুটো মনের কথা বলে মনে হবে যে সুইজারল্যান্ডের মতো। এটা একেবারে বাস্তব কথা, আর এটা আমাদের সাথে হয়, আমরা জানি। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের তো এটা বিয়ের 25th ইয়ার চলছে, আর তারও কত আগে থেকে ওকে আমি চিনি, ও আমায় চেনে। আমাদের এখনো গল্প শেষ হয়নি, আমাদের এখনো বিশ্বাস করুন, মানে এরকম এখন অবস্থা, একটা সময় এরকম হতো আমি কাজ করছি, রান্না বান্না সব ব্যবস্থা করে করবো, তার ছাড়ো তো, বস ছাড়ো না, ওর ধরুন কোথাও যাওয়ার নেই, ছাড়ো ছাড় ছাড় ছাড়, বসে হেজাতে নিয়ে বসে পড়লো, তারপর যে পেটে টান পড়লো, আমি তো অনেকেরই ব্লগ দেখি, আমি তো অনেকেরই সবারই ব্লগ দেখি, মোটামুটি সবার পপুলার অনেকেরই ব্লগ দেখো, তো সেখানে কেউ 4 মাস, কেউ 5 মাস দীঘা মন্দারমণি যায়নি বলে বলছে কতদিন যায়নি, কতদিন কোথাও বেড়াতে যায়নি, কতদিন কোথাও ঘুরতে যায়নি। এটা আমি শুনছিলাম সেদিন, আমি ভাবছি যদি আমাদের জায়গার পরে তাহলে কি করবে। হ্যাঁ, স্নেহা বলছিল কতদিন আমরা ঘুরতে যাই না টিকলু, আমি মনে মনে ভাবছি তুমি যদি আমাদের মতন হলে কি হতো। সেটাই, এক সময় যেটা আমাদের ঘর বাড়ি ছিল সেটা এখন কত চেঞ্জ হয়ে গেছে, আমরা সেগুলো দেখিই নি। এই নাচিন্দা মন্দিরটা আছে দীঘা যাওয়ার পথে পড়ে, ওই নাচিন্দা মন্দির থেকে একটুখানি এগিয়ে ডান হাতে একটা চায়ের দোকান আছে। তো প্রথমবার আমরা সামহাও দাঁড়িয়েছিলাম, তো ভালো লেগেছিল। ওনার মানে ওইখানে যিনি মহিলা, মানে উনি সব সার্ভ করছিলেন, মিস্টার দেব তাকে মাসি ডাকলো, সেই মাসি তারপর থেকে যতবার আমরা গেছি, যাওয়ার পথে একবার, আসার পথে ওনার বাড়িতে নিয়ে গিয়ে আমাদের বসে মুড়ি খাইয়েছে, সেই মুড়ি মনে আছে। আমরা সেই কি তোমার মাসির বাড়ি তখন তো সব ব্লগ ফ্লগ তো না করতাম না, এত ভালো মানে রিলেশন হয়ে গেছিল খুব। টাপুর ছোট তো, আর টাপুরকে খুব ওরা বিয়ে করছিল, আদর করছিল, আর টাপুর ছিল তো পুতুলের মতো। তো যাই হোক, তাই বলছি যে এখন কত বছর ওনাদের ওখানে যাই না, কিরকম কি অবস্থা হয়ে রয়েছে, এখন আছে কি চেঞ্জ হয়ে গেছে, বাড়ি তখন ছিল পুরো বাড়ি, এখন বিল্ডিং হয়ে গেছে। কারণ ওনাদের একদম মেইন রোডের ওপর, একদম নাচিন্দা মন্দির থেকে একটুখানি এগিয়েই ওটা কি যেন মহিষা কি একটা যেন একটা থানা আছে তার আগে। তো যাই হোক, ভাল লাগে।
তবে এই গল্পগুলো করলে মনে হয় যেন সেই সময়কার পৌঁছে গেছি। দেখ কাজ হয়ে গেল অনেকটা। আমার এই দীঘা নিয়ে বলতে বসলাম যখন, আমাদের একটা মানে রেকর্ড আছে, এরকম কেউ কোনোদিনও করেছে কিনা জানি না, 1 মাসে আমরা 3 বার দীঘা গেছি। তার কারণ বলে দিই। এক হচ্ছে একবার আমরা নিজেরাই গেছি, এবার আমরা যখন ফিরেছি মানে যখন গেছি তারপর মানে ছোটো মাসিরা শুনেছে, তখন বলছে কি রে তোরা গেলি আমাদের বললি না, চল আবার যাবো, তা আমাদের কেউ নিয়ে চল। তো পরে সে আবার গেলাম। এবার সেইবার যখন গেলাম তারপর ফেরার পথে মিস্টার দেব ওই কোন জায়গাটা যেন ওখানে তমলুকে ফোন একটা দোকানে ফেলে আসলো। তো এইবার বাড়ি ফিরে গেছি, তারপর মনে পড়েছে ফোনের কথা, ভাবুন কি অবস্থা। তো তারপর ফোন করেছি মিস্টার দেবের নাম্বারে, তারা ধরে বলেছে হ্যাঁ এরকম এরকম জায়গায় আপনি ফোন ফেলে গেছেন। তো মিস্টার দেব বললো যে আপনি একটুখানি দেওয়ার এটা না, উনি কলকাতা আসেন। হ্যাঁ, তা আমি বললাম আপনি কলকাতা আসলে আপনি কলকাতা যে কোনো জায়গায় বলবেন, আমি চলে যাব, আর আপনার যাওয়া আসার যে গাড়ি ভাড়া সেটা প্লাস আমি কিছু দেবো, আপনি ফোনটা দিয়ে যান। বাট উনি ভয়তে আসবেন, উনি আসলেন না। তো বলে যে না আপনার যদি নিতে হয় আপনি তাহলে আসুন। তো এবার কি করবে, ফোনের থেকে বড় কথা হচ্ছে কন্ট্যাক্ট প্রবলেম, বিশাল ব্যাপার হচ্ছে কন্ট্যাক্ট। তারপর আমরা পরের দিন আবার গাড়ি নিয়ে বেরোলাম, আবার গেলাম। এবার তমলুক অব্দি গিয়ে বলছে যে আবার এখন বাড়ি ফিরবে, তাহলে চলো। এই নিয়ে 1 মাসে 3 বার। আর আমার মনে আছে এটা যে বছর হয়েছিল সেটা জুলাই মাসই ছিল, কারণ আমরা তোমার জন্মদিনের উপলক্ষে প্রথম যেটা গেছিলাম, তারপর আবার মাসির সাথে ছোট মাসির সাথে আবার তারপর। তো যাই হোক, কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি দীঘার, আমাদের কয়েকটা বিভিন্ন সময় যাওয়ার দীঘার মিক্স অ্যান্ড ম্যাচ করে কয়েকটা ছবি যদি পাই আপনাদের সাথে শেয়ার করে দেবো, যদি না অবশ্যই শেয়ার করবো। এসে গেছে। হ্যাঁ, অন্য কোথাও ডেলিভারি দিতে গেছিলে কি? না, অনেকক্ষণ দেখলাম তুমি ঢুকেছো, তো সেই জন্য বৃষ্টির জন্য নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও একটা করে দাও দেখি। ওয়াটারপ্রুফ দেয় না এগুলোকে, ভিজে গেছে যে। ওকে, এই যে তুমি আলুর জন্য ওয়েট করছিলে না, এখানে রাখবো না আলু ঝুড়িতে রাখবো? আচ্ছা, এখানে আলু পেঁয়াজ আর এই যে চাপাতাটা। হ্যাঁ, ये काम कमान भमे तेरी पलकों के किनारे, कजरारे माथे पर सिंध।
ওকে এখানে মোমো আছে ওরা চাইনিজ Are you sure about Chinese? এটা হচ্ছে ভেজ কুরকুরে মোমোস। এটা গোলি সোডা, গোলি সোডা এটাকে এরকম টিপে এই হয়ে গেছে, এটা ট্রাই করব। আজকে শিফট করে গেলাম আর এই যে এটা হচ্ছে আমার রুম সেট আপ। ওখানে ওটা আমার রুমমেটের বেড আর এইটা আমার। আজকে রাতে ডিনারের জন্য একটা নতুনত্ব জিনিস বানাচ্ছি, তো তার জন্য কিছু কিছু জিনিস রেডি করে নিয়েছি। এটা আলু ভেজে নিয়েছি ছোটো ছোটো করে, এখানে আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এই হচ্ছে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম মনে হয় যে চানা, চানা মানে ছোলা, ছোটো ছোটো যে ছোলা, তার সাথে মুগ ডাল ছিল, সেটাকে সিদ্ধ ভিজিয়ে রেখেছিলাম, তো এটা সিদ্ধ করে নিলাম নুন দিয়ে। ঠিক আছে, তো কিছুই না, জাস্ট এগুলো সব ভেজে আর এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এদিকে রেডি করে নিয়েছি হচ্ছে গিয়ে সোমবারে কি দিচ্ছি দেখাই। আলুটা ভেজেছি ওই জন্য কড়াইটা ওরকম লাগছে। সোমবারে দিয়েছি তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা। ঠিক আছে, জাস্ট ফ্রাই করে নেবো একটু। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে এই পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে ভেজে নেব। তো এই যে কোনো আলাদা ফ্যান্সি কিছু নেই, একসাথেই দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন সব কুচি, হ্যাঁ, ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এই ডালটা দিয়ে একসাথে নাড়াঘাটা করে আলু দিয়ে মিশিয়ে আর কি নামিয়ে নেব। তো দেখাচ্ছি অবশ্যই, এটা ভাজা হোক আগে। তো এই যে দেখুন হয়ে গেছে, এটা মানে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে কোনো বেশি মশলা দিইনি, শুধু এই যে এটা দিয়েছিলাম ছোলে মশলা, এটা দিলেই আর কিচ্ছু লাগে না। একটুখানি হলুদ দিয়েছিলাম, একদম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এবার দিয়ে দিলাম ডালটা, তার সাথে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। তো দিয়ে এবার একটুখানি ভালো করে মানে ফুটাবো, ভালো করে সব মিশে যাবে ভালো একসাথে পুরো জিনিসটা, তারপরেই নামিয়ে নেবো। অবশ্যই এর মধ্যে ধনেপাতা দেবো, যেহেতু ধনেপাতা রয়েছে বাড়িতে তাই ধনেপাতা দেবো। ঠিক আছে, তো দেখুন এটাকে এবার ফুটাতে দিই। হ্যাঁ, তো এই যে হয়ে গেছে, এরকম হলো শেষমেশ দেখতে, ধনেপাতা ছড়িয়েছি। তো যাই হোক, কমপ্লিট বেড়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে চানা, এই একদম গরমা গরম চানা। এরমভাবেই সব দোকান টোকানে না দেখেছি যে সার্ভ করে, বেশিরভাগ নন বেঙ্গলি দোকান বা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি অনেক জায়গায় দেখেছি রাজমা চাওয়াল এরকমভাবে সার্ভ করতে, ছোলে সার্ভ করতে। তো ওই রকমই আর কি সার্ভ করছি আজকে। অবশ্যই এর সাথে এটা আবার খেতে একটু সাথে চামচ ভাল লাগে কিন্তু, তাই না? চামচ দিয়ে খেতে ভাল লাগে, হাত দিয়ে খাওয়ার মতো এটা নয়। তো এই যে আমাদের চানা দিয়ে, যাই হোক চানা বলুন যাই বলুন, তাই দিয়ে ভাত, আর তার সাথে দিয়েছি এই যে দই, একটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ হাফটা কেটে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটুখানি এটা বিট নুন। এর মধ্যে একটুখানি কালার আনার জন্য কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। ঠিক আছে, তো চলুন দিয়ে দিই, সার্ভ করে দিই।